হ্যালো বন্ধুরা, প্রবাসে খাঁটি বাঙালি চ্যানেলে তোমাদের সবাইকে আবারও স্বাগত জানাই। তো আজকে তোমাদের দেখাবো এয়ারপোর্টের অন্য আরেকটা পার্ট। আগের দিনের কিছুটা পার্ট আমি দেখিয়েছিলাম, আর আজকে দেখাবো তার পরের পার্টটুকু। এখন যেহেতু বাড়িতে আছি তাই অনেক লেট ভিডিও আপলোড হচ্ছে। তো ইমিগ্রেশন আরও যা যা ফর্মালিটি ছিল সমস্ত কিছু কমপ্লিট করে আমরা এখন ডিপার্চারের দিকে এগোচ্ছি। তো যেতে যেতে তোমরা এখানে দেখতেই পাচ্ছ অনেক নতুন নতুন শোরুম এখানে ওপেন হয়েছে, যেগুলো কিনা এর আগে এতটাও ওপেন হয়নি, ওই একটা কি দুটো ওপেন হয়েছিল। তো এই যে এখানে অনেক ধরনের কসমেটিক্স, তারপরে লেডিস সাইড ব্যাগ থেকে শুরু করে জামা কাপড় জুতো সমস্ত কিছুই ওপেন হয়েছে। আর তার সাথে এই যে নতুন একটা রেস্টুরেন্ট, এটা ভীষণ সুন্দর লাগছে বাইরে থেকে দেখতে। তো এর ভিতরে আমরা কখনো বসিনি, বাইরে থেকেই দেখে ফটো তুলে ভিডিও তুলে চলে এসেছিলাম। তো এই যে ওর এখানে আবার ল্যাপটপের ব্যাগটা ভীষণ ভারী হয় বলে এখানে একটা ট্রলি নিয়েছে। তো ভিতরে ট্রলি এর আগে কখনো আমরা দেখতে পাইনি, ফার্স্ট টাইম দেখতে পেলাম। তো যাই হোক, সুবিধেই হলো। তো ইমিগ্রেশনের আগেই লাগেজের ট্রলিটাকে রেখে আসতে হয়। তো ভিতরে আর কোনো সাধারণত ট্রলি থাকে না, কিন্তু এইবারে লাকিলি আমরা একটা ট্রলি পেয়ে গেছিলাম। আর এইখানে আবার দেখছি ভীষণ সুন্দর সুন্দর হাতের কারুকার্য দিয়ে অনেক সুন্দর সুন্দর জিনিস তৈরি হয়েছে। আর এই সবটা একদমই নতুন ওপেন হয়েছে। এখানে বিভিন্ন ধরনের সাজুগুজুর জিনিস আছে, ওই মানে মেয়েদের হার কানের শুরু করে অনেক কিছুই রাখা আছে। এখানে পার্ল সেট আছে, বিভিন্ন সুন্দর সুন্দর জিনিসপত্র এখানে রাখা আছে। এখানে আংটিও দেখা যাচ্ছে। যে অ্যানাউন্সটা তোমরা এতক্ষণ শুনতে পেলে ওটা আসলে বার্মিজে অ্যানাউন্স হচ্ছে। তো আমাদের ফ্লাইট আসার আগে অন্যান্য আরও ফ্লাইট সব যাচ্ছিল, তো সেটারই অ্যানাউন্স হচ্ছিল বার্মিজে। এই সবটাও দেখছি নতুন ওপেন হয়েছে, তো ভাবলাম একটু ঘুরেই দেখে নিই কী কী জিনিসপত্র এরা রাখছে। তো এখানে দেখছি চা কফি থেকে শুরু করে নুডলস চিপস বিভিন্ন ধরনের জিনিসপত্র রেখেছে এখানে। এই শেডগুলো কি সুন্দর না, ফ্লাওয়ার ভার্সের, কি সুন্দর সুন্দর ঘর সাজানোর ফ্লাওয়ার ভার্স, ভীষণ সুন্দর দেখতে লাগছে। আর এখানে দেখছি মুখে মাখার ক্রিম থেকে শুরু করে আরও অনেক কিছুই রয়েছে। তো এইদিকে আবার দেখছি বিভিন্ন ধরনের স্টোনের হার থেকে শুরু করে ব্রেসলেট অনেক জিনিসপত্রই রয়েছে। তো একটা ব্রেসলেটের দাম দেখলাম 5000 ছাট, যেটা ইন্ডিয়ান রুপিতে ওই তোমার 200 থেকে 300 টাকা মতো। এইখানে আবার আমার সব থেকে প্রিয় একটা চকলেট জেমস চকলেটের ভীষণ সুন্দর একটা প্যাকেজিং দেখে দারুণ লাগছিল, কিন্তু এয়ারপোর্টের ভেতরে দামগুলো এতটাই বেশি হয় কিনতে আর ইচ্ছে হলো না। ভাবলাম বাড়ি তো যাচ্ছি, বা ওখানে গিয়েই কিনে নেব। এই সাইডটায় দেখছি আরও সুন্দর সুন্দর জিনিসপত্র রাখা আছে, কি দারুণ দারুণ ব্রেসলেটগুলো আর হারগুলো দেখতে। দেখো, দেখে মনে হচ্ছে সবগুলোই বাড়ি নিয়ে চলে যাই। আমার আবার এই পিঙ্ক কালারের ব্রেসলেটটা ভারী পছন্দ হয়েছিল, কিন্তু এর দাম দেখে আমি রেখে দিলাম। দেখলাম না বাবা, থাক, এটা আমি বাড়িতে গেলে ওই 50 টাকা 100 টাকায় পেয়ে যাব, যেটা এখানে আমাকে তার দ্বিগুণ টাকা গুনতে হবে। লেখা আছে 31,500 ছ্যাট, মানে ইন্ডিয়ান রুপিতে কত টাকা হবে ওরে বাবরে, আমি পরে হিসেব করে বলবো তোমাদের।
তো এইবারে না এয়ারপোর্টে এসে সব কিছু কেমন নতুন নতুন লাগছে। এই যেমন অনেক নতুন নতুন সব ওপেন হয়েছে, তারপরে কার্পেটগুলো মনে হচ্ছে নতুন করে লাগিয়েছে এরা। আর এই যে অনেকেই এখানে লাইনে দাঁড়িয়ে আছে, তাদের হয়তো ফ্লাইটের বোর্ডিং শুরু হয়ে গেছে। তো আমরা যেহেতু অনেক আগে এয়ারপোর্ট পৌঁছে গেছি, তো আমরা আমাদের গেট নাম্বার যেখানে সেখানে বসে ওয়েট করব। তো আমাদের গেট নাম্বারটা একদম লাস্টে দিয়েছিল, সেই কারণে হেঁটে হেঁটে পায়ে পুরো ব্যথা হয়ে গেছিলো। একদম শেষে গেট নাম্বারে আমাদের পড়েছিল, তো সেখানে অনেক বসার জায়গা ছিল, তো সেখানে বসেই ওয়েট করছিলাম আমাদের ফ্লাইটের জন্য। তো অবশেষে অপেক্ষার অবসান আমাদেরও। এই যে এখানে টিকিট স্ক্যান হচ্ছে, বোর্ডিং শুরু হয়ে গেছে। এই যে আমরা এখন যাচ্ছি, তো ফ্লাইটের মধ্যে উঠব। তো এই গেটের ভেতর থেকে রানওয়েটা তোমাদের একবার দেখিয়ে দিলাম। তো নিজের সিট নাম্বার খুঁজে সিটে বসে গেছি, আর সিট বেল্টও বেঁধে নিয়েছি। দুজনেরই ভীষণ ঠান্ডা লাগছিল, তাই কেবিন ক্রুর কাছ থেকে দুটো ব্ল্যাঙ্কেট চেয়ে নিয়েছিলাম। তো তোমার সিটের সামনেই একটা টেবিল থাকবে, এই যে এটা প্রত্যেকেরই সিটের সামনে থাকে। এই টেবিলের মধ্যে তুমি তোমার খাবার দাবার সমস্ত কিছুই রাখতে পারো। তো আমরা এখানে আগে থেকেই মিল অর্ডার করেছিলাম, তো আমরা চিকেন নিয়েছিলাম। তো এখানে দিয়েছিল আমাদের রাইস দিয়েছিল, তার সাথে ভেন্ডি দিয়েছিল, জল দিয়েছিল, একটা কেক ছিল, আর বাটার ব্রেড ছিল। খাওয়া দাওয়াটা মোটামুটি ভালোই ছিল, আর তার সাথে চিকেন তো ছিলই, আর টেস্টটা বেশ ভালো ছিল, ভীষণ সুন্দর। সবশেষে আবার একটু ফলও ছিল। ইয়ে, এই তো নেমে পড়েছি নিজের দেশের মাটিতে। তো ফ্লাইট থেকে নামার আগেই পাইলট অ্যানাউন্স করে দেয় যে কত নাম্বার রোতে গিয়ে তোমার লাগেজগুলো তুমি পাবে। তো সেই নাম্বার রোতে গিয়ে তোমাকে ওয়েট করতে হবে।
যখনই তোমার লাগেজটা আসবে তোমাকে সেখান থেকে কালেক্ট করে নিতে হবে। তো এই যে আমরা আমাদের দুটো লাগেজ এখানে পেয়ে গেছি। তো এইবার বাড়ি ফেরার পালা। ক্রিসমাসের জন্য বিভিন্ন সুন্দর সুন্দর লাইট দিয়ে এয়ারপোর্টটাকে সাজিয়েছে, দেখতে কি সুন্দর লাগছিল। দেন আমরা ক্যাব বুক করে নিয়েছিলাম, দিয়ে বাড়ি চলে গিয়েছিলাম। ফিরে আসছি অন্য একদিন নতুন একটি ভিডিও নিয়ে। আর আমার ভিডিওগুলি ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আজকে এখানকার মতোই টাটা।